সর্বজনীন পেনশন স্কিমে কেন সব পেশার মানুষ অংশ নিচ্ছে না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মুক্তিযোদ্ধাদের বয়সসীমা নিয়ে হাইকোর্টের রায় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। সিলেট সাদা পাথর লুটপাটের ঘটনায় তদন্তে দুদক। অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তারেক রহমানের কারণেই দেশের মানুষ আজ আশার আলো দেখছে বলে মন্তব্য করেছেন আব্দুল মোনায়েম মুন্না। ধমক দিয়ে নির্বাচনের যাত্রা থামানো যাবে না বলে মন্তব্য করেছেন ডাক্তার জাহিদ। চাকরির জাতীয়করণ সহ বেতনের সঙ্গে ৪৫% বাড়ি ভাড়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সিরাজগঞ্জে রেলপথ অবরোধ, রাজধানীর সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ। ময়মনসিংহে ৬ হাসপাতাল বন্ধ ও ৪ জনকে জেল সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জাতীয় পার্টির ৩ শীর্ষ নেতাকে রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১৫টি স্বর্ণের বার জব্দ।